সকাল সকাল বাগানে ঠিক আসা হয় না, কিন্তু আজকে অতটা ঘরের কাজের চাপ ছিল না, তাই জন্য বাগানে চলে এসেছি। শসা গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটোই ফুটেছে, তাই ভাবলাম হ্যান্ড পলিনেশনটা করিয়েই দিই। আর এই গাছে দেখুন কত শসা হয়ে রয়েছে, কিন্তু জালের মধ্যে মধ্যে আটকে যাচ্ছে। আমার এই জায়গাটাতে শসা গাছ করাটাই উচিত হয়নি। জালের এই পাশটাও হয়েছে 5-6টা, আবার জালের ওই পাশটাও হয়েছে 5-6টা মতো। এই গাছটাতে এত পরিমাণ শসা দিচ্ছে গরমের শুরু থেকেই। অন্যান্য গাছেও হচ্ছে, তবে এতটা পরিমাণ হচ্ছে না। নিচের দিকের পাতাগুলোকে একটুখানি তুলে দিলাম। এই পাতাগুলোকেই সারের মধ্যে দিয়ে দেবো, কারণ এই পুরনো পাতা বুড়ো পাতাগুলো থাকলে ওপরে খাবারটা পৌঁছাবে না, তার ফলে ফলগুলো কিন্তু পুষ্ট হবে না। এই দেখুন, এপাশেও ওপর নিচ ধরে অনেক এসেছে, আর দিব্যি বড়ও হচ্ছে। প্লাস্টিক জড়িয়ে জড়িয়ে রাখছি এদিকে তরমুজগুলো, কারণ তরমুজগুলোতে দেখছি পোকা আশেপাশে ঘুরছে, পাতাগুলো খেয়ে নিচ্ছে, কোন সময় তরমুজটাকেই ফুটো করে দেবে। সেই জন্য ছোটো ছোটো যে তরমুজগুলো আছে সেগুলো সব প্যাকেট মুড়ে রাখলাম। বড়গুলো আর প্যাকেট মুড়লাম না, বড়গুলোতে কোনো ভয় থাকে না। আর এই দিকে কলা গাছের পাতাগুলো খালি খালি লেবু গাছের মধ্যে পড়ছে। আমার ভয় লাগে যদি ঝড় বৃষ্টিতে, মানে খুব জোর ঝড় দিলে লেবুর মধ্যে বাড়ি না খেয়ে লেবুটা পড়ে না যায়। সেই কারণেই এই দিকের কলা গাছটা সবসময় কলা পাতাগুলো শুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি কেটে নিই। এই দেখুন, লেবুর মধ্যে যদি একটু আঘাত পায়, মানে ঝড়ের বাড়ি খায়, তাহলে কিন্তু লেবুগুলো সব পড়েই যাবে। আর এদিকে লেবু গাছটাতে লেবু এত পরিমাণে হচ্ছে যে মাথা অবধি উঠে গেছে, আর কোথাও জায়গা নেই, নিচ থেকে শুরু করে একেবারে ওপর অবধি। সাথে মৌসুমি লেবু গাছটাও দিব্যি ভালোভাবে বাড়ছে, নতুন নতুন আবার কচি পাতাও বেরিয়েছে। আর সাথে এই লেবু গাছটাও বেঁধে দিয়েছি, দেখুন নিচ থেকে বেঁধে বেঁধে দিয়েছি। তবুও ডালপালাগুলো এতটাই সরু, কিন্তু গাছে ফল দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। মাঝে টানা 1 সপ্তাহ ধরে এত বৃষ্টি হয়েছে যে গাছে আর খাবার দেবার প্রয়োজনই নেই। সেই খাবারের জেরেই কিন্তু গাছ ভরে ভরে ফুল হচ্ছে। কত সাদা জবা হয়েছে, লাল জবা, কলকে ফুল, সমস্ত বাগানে ফুলে ভরা। ঠাকুরের ফুলের কোনো অসুবিধাও নেই। আর দিন পর গাছে খাবার দেবো।